قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال سيدنا رسول الله صلى الله عليه وسلم أحب الله لما يغذوكم من نعمة وأحبوني لحب الله وأحبوا أهل بيتي لحبي صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলেই মুহাব্বতের সাথে নবীজির শানে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ہے یاد مجھے نقطۂ سلمان خوشاہنگ ہے یاد مجھے نقطۂ سلمان خوشاہنگ دنیا نہیں مردان جفا کش کے لیے تنگ دنیا نہیں مردان جفا کش کے لیے تنگ چیتے کا جگر چاہیے شاہی کا تجسس چیتے کا جگر چاہیے شاہی کا تجسس جی سکتے ہیں بے روشنی دانش فرہنگ جی سکتے ہیں بے روشنی دانش فرہنگ کر بلبل طاووس کی تقلید سے توبہ کر بلبل طاووس کی تقلید سے توبہ بلبل فقط آواز ہے طاووس فقط رنگ بلبل فقط آواز ہے طاووس فقط رنگ لا الہ الا اللہ জোরে মুহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ لا الہ الا اللہ 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 کیا مزہ مرشد کے میں خانہ میں ہے اللہ اللہ کیا مزہ مرشد کے میں خانہ میں ہے دونوں عالم کی حقیقت ایک پیمانے میں ہے لا الہ الا اللہ لا إله إلا الله محمد رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বে করিম আমাদেরকে পহেলা বৈশাখ উপলক্ষে প্রতি বছরের ন্যায় ঐতিহ্যবাহী ধলাপাড়ায় ইসলামী মহাসম্মেলনে আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। আকাশ পাতাল প্রকম্পিত করে উচ্চ কণ্ঠে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমি যে আয়োজনটা দেখতেছি, এই আয়োজনটা আসলে আমাদের বাংলাদেশে সচরাচর এরকম আয়োজন মাহফিল হয়, কিন্তু যে উপলক্ষে মাহফিল এই উপলক্ষে আসলে হয় না, হলেও কম। আমি দেখেছি প্রথম। আসলে আমরা পাবলিকরে শুধু ভয় দেখাইতে পারি, ওইটা করো না, ওইটা করলে গুনাহ, সেটা করো না, সেটা করলে গুনাহ। কিন্তু এর বিপরীতে ইসলামের যে সৌন্দর্যগুলা, জায়েজ পন্থায় বিনোদনের ব্যবস্থা, আনন্দ ফুর্তির ব্যবস্থা, মনোরঞ্জনের ব্যবস্থা যে আছে, সেই জিনিসগুলো আমরা তুলে ধরি না। সেই সৌন্দর্যগুলা যদি আমরা তুলে ধরতাম, তাহলে বাংলাদেশের অধিকাংশ মুসলমান ইসলামের সৌন্দর্য বুঝে খাঁটি আল্লাহর ওলি হয়ে যেত। এই জন্য কুরআনুল কারীম যেমনই ভাবে জাহান্নামের আয়াত আছে, ঠিক তেমনই ভাবে কুরআনুল কারীমের ভিতরে জান্নাতের আয়াতও আছে। জাহান্নামের আয়াত শুনলে মানুষ ভয় পাবে, ভয় পায় যেন আবার এতটা ভয় না পাওয়া যায় যে ইসলাম মনে হয় খালি ভয়ের ধর্ম। এই জন্য আল্লাহ জান্নাতের আয়াত, আল্লাহ পাকের গজবের আয়াতের পাশাপাশি রহমতের আয়াত নাজিল করেছেন। কেন? কয় ইসলাম শুধু ভয়ের নাম ইসলাম নয়, আল্লাহকে শুধু ভয় পাওয়ার নাম ভালোবাসা নয়। ভয় এবং ভালোবাসা একসাথে যার দিলের ভিতরে থাকবে সে হলো মুত্তাকি বান্দা। এই জন্য আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে যে পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন জায়গায় এত পরিমাণ অপকর্ম হচ্ছে। মঙ্গল শোভাযাত্রা করে, কি শোভাযাত্রা? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। উলঙ্গ পুরুষদের অবয়ব এবং লজ্জা স্থানকে বানায়া এটা দিয়া মঙ্গল শোভাযাত্রা করে, মানে তার এই পুরা বছরটা নাকি মঙ্গলে যাবে। মূর্তিরে ল্যাংটা বানায়া এর পুরা বছর কিসে যাবে? মঙ্গলে যাবে। আহা, এরকম বিগত 16 বছরও এরা মনে করছিল মঙ্গলে যাবে। শেষ পর্যন্ত একজনে মঙ্গলে গেছে ইন্ডিয়া, আর বাকিরা জেলখানায়। আস্তে কোন ঠিক না বে ঠিক? বাকিরা গেছে কই? জেলখানায়। মূর্তিরে জনগণের সামনে উঁচা করতে চাইছে, ইসলামকে খাটো করতে চাইছে। বাপের মূর্তিরে উঁচা করতে চাইছে, ইসলামকে খাটো করতে চাইছে। ইসলাম বিগত 16 বছরের চেয়ে এখন আরো বেশি পাওয়ারফুল হয়েছে। বাপকে বানাইতে চাইছে জাতির পিতা, পোলাপান বানাই দিছে জুতার পিতা। এই জন্য আমি বিএনপি সরকারকে বলতে চাই, আওয়ামী লীগ যেই পথে হাঁটছে, যেহেতু আপনারা এখন সরকারের প্রধানের ভিতরে আছেন, আপনাদের কাছে বলবো না, বলবো কার কাছে? আপনারা এখন আমাদের অভিভাবক। তো মার কাছেই তো সন্তান বলে, বাবার কাছেই তো সন্তান বলে। আমরা এখন আপনাদের কোলে, সেই হিসাবে আপনাদের কাছে ফরিয়াদ করি, মেহেরবানি করে আমাদের অভিভাবক হয়ে এমন কোনো কাজ করবেন না যেই কাজের কারণে বিগত 16 বছর ওয়ারারা পস্তাইছে এবং আফসোস করছে, যেই আফসোসের এখন কোনো সৌসেজদা নাই। এখন কোনো কি নাই? সৌসেজদা নাই। এই জন্য ইসলাম যেই জিনিসগুলাকে সাপোর্ট করে না, সেই জিনিসগুলা আপনারাও আশা করি ইনশাআল্লাহ আস্তে আস্তে এই জিনিসগুলা দূর করার চেষ্টা করবেন। এবং উলামায়ে কেরামদের মাধ্যমে ইসলামের সৌন্দর্যগুলা, বৈশাখ বলেন, যে কোনো দিবসে বলেন, কিভাবে রাষ্ট্রীয়ভাবে মানুষের কাছে এই সৌন্দর্যগুলা পৌঁছানো যায়, সেই দিকে আপনারা অর্থ ঢালবেন। অপ্রয়োজনে অর্থ ঢেলে দেশকে অর্থনৈতিকভাবে পিছাইয়া দিবেন না। আর পুরা বিশ্বের কাছে, বিশ্বের দরবারে মানুষ যেখানে চাঁদের দেশের রকেট বানানো নিয়ে ব্যস্ত, মানুষ যেখানে এক দেশ থেকে আরেক দেশে মিসাইল কেমনে মারে এটা নিয়ে ব্যস্ত, আর আমরা ব্যস্ত হলো চারুকলা ল্যাংটা মূর্তি নিয়ে। ঠিক না ভাই? ঠিক। এটা সারা বিশ্বের দরবারে আমাদের জন্য লজ্জার বিষয় না? এজন্য আমি প্রশাসনিক ভাইদেরকে, সরকার প্রধানকে আমি অনুরোধ করব, আপনি আস্তে আস্তে এগুলা বন্ধ করে যেভাবে মানুষ যেই জিনিসের থেকে শিক্ষা অর্জন করতে পারে
ওই বিষয়গুলোর ব্যবস্থা আমাদেরকে করে দেন। শুধু সরকার করলেই হবে না, আমাদেরও কি সহযোগিতার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকেও বুঝবার তৌফিক দান করেন। এবং উলামায়ে কেরামদেরকেও বলবো, আজকের এখান থেকে মেসেজ নেন যে সামনে যে কোনো কিছু ইসলাম বিরোধী হয় আপনারা সেখানে বাধা দিবেন, শুধু বাধা দিয়ে বসে থাকবেন না। ইসলামের পক্ষের যেই বিনোদন, যেই মনোরঞ্জন, যেই আনন্দ ফুর্তির ব্যবস্থা আছে ওই মজমার ব্যবস্থা করে দেন, ওই মজলিসের ব্যবস্থা করে দেন। ইনশাআল্লাহ মানুষ ইসলামের সৌন্দর্য বুঝবে। শুধু মুসলমানরাই না, অমুসলিমরা ইসলামের ছায়াতলে ঢুকবে। কথার কথা, এক বাড়িতে গান চলে, কি চলে? এখন একটা ওলামা সংগঠন যায়া বিয়ে বাড়ির ওই গান বন্ধ করে দিল। বেচারাদের মন খারাপ, সবাই মিলে একসাথে আসছে বেড়াইতে, গানটা বন্ধ করে দিল। যে কি বলল, এই গানের আওয়াজ যতদূর যায় ততদূর পর্যন্ত ফেরেশতারা বদদুয়া দিতে থাকে। অতএব এই গান যদি বাজাইতে থাকো, স্বামী স্ত্রীর উপরে আল্লাহ পাকের গজব বর্ষিত হবে, এই বাড়ির উপরে আল্লাহ পাকের গজব বর্ষিত হবে। আরো যত ওয়াজ আছে এগুলা বইলা গান বন্ধ করলো। কথা তো সত্য এবং কাজটা তো উত্তম, কিন্তু আপনি গানটা বন্ধ করে যদি চলে আসেন, এরা মনে করলো কি যে ইসলাম মনে হয় এমনই কঠোর, কোনো আনন্দ ফুর্তি নাই। অথচ আমরা হুজুররা বিয়ে করি, আমাকে বিয়ের মধ্যে আনন্দ নেই? হ্যাঁ, এত আনন্দ ফুর্তি কম থাকলে তো আমরা মরে যেতাম হার্ট স্ট্রোক করে। গানটা বন্ধ করেন আপনি, উত্তম পন্থায় গান বন্ধ কইরা আপনি একটা মেমোরি কার্ড দিয়ে আসেন, যেই মেমোরি কার্ডের মধ্যে সুন্দর সুন্দর ইসলামী নাশিদ দিয়ে ভরা, যেই মেমোরি কার্ডের মধ্যে আছে जुर्अत का नाम है देवबंद वाले, आली मकाम है देवबंद वाले, जुर्अत का नाम है देवबंद वाले, आली मकाम है देवबंद वाले। চিৎকার দিয়ে কোন খারাপ লাগলো গানের চেয়ে না ভালো লাগলো? যদি লাইগা থাকে ওই গজলগুলা যখন ওই একেবারে ওদের গানের অনুষ্ঠান বন্ধ করার চেয়ে এই গজলগুলা বাজাবে, ওদের আনন্দ লাগবে না? আনন্দও পাইলো, ইসলামের সত্যিকারের সৌন্দর্য উপভোগ করলো, তারা নিজেরাও মজা পাইলো, আল্লাহও খুশি, তারাও খুশি, জনগণও খুশি। কারণ নামাজেও ঘাটতি হইলো না, ঘুমিয়েও ডিস্টার্ব হইলো না। ঠিক না ঠিক? আল্লাহ আমাদের ইসলামের সৌন্দর্যগুলা মানুষের সামনে এরকম বেশি বেশি ফুটায় তোলার তৌফিক দান করেন। এই যে এখানের ধর্মপ্রাণ মুসলমান ওলামায়ে কেরাম এবং যুব সমাজ এই ব্যবস্থা করলো, আদি অনন্তকাল একেবারে কিয়ামত পর্যন্ত এই মাহফিলটা এইভাবে চলুক, কবুল হোক। এটা আপনারা চান কিনা? যদি চান, আপনাদের সহযোগিতার দরকার। সহযোগিতা মানে শুধু টাকা নয়, সাপোর্ট, তাকে সাপোর্ট করা এটা একটা বড় সহযোগিতা। আল্লাহ আপনাদের সাপোর্টের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, অনুদানের মাধ্যমে, হিম্মতের মাধ্যমে এই মাহফিলকে আরো বড় করেন। এবং শুধু তাই না, এই মাহফিলের উসিলায় সারা বিশ্বে হেদায়েতের বাণী পৌঁছায় দেন। আমিন বলেন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। না, আমি সবার থেকে মনমতো আওয়াজ পাই নাই। সবাই একটু আকাশ পাতাল প্রকম্পিত করে চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নাম বলতেও যার মজা লাগে, শুনতেও তার মজা লাগে, কেন মজা লাগবে না? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানায় দেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, তোরা আমার নামের জিকির কর, আমি আল্লাহ তোদের নামের জিকির করব। চিৎকার দিয়ে বলেন না, আমরা আল্লাহর নামের জিকির করলে আমাদের জিকির করেন কে? না না, মন মতো হয় নাই। চিৎকার দিয়ে বলেন, আমি আল্লাহর নামের জিকির করলে আমার নামের জিকির করেন কে? দেখেন আল্লাহ কেমন বড় রহমান, আল্লাহ কেমন বড় রহিম।
ও বান্দারা, প্রত্যেকের এমন কিছু গোপন গুনাহ আছে, এমন কিছু সিক্রেট গুনাহ আছে, যেই গুনার কথা আপন মা জানলে মা আর সন্তান বলে পরিচয় দিত না, যেই গুনার কথা বাবা জানলে বাবার সন্তান বলে পরিচয় দিত না, যেই গুনার কথা সন্তান জানলে সন্তান আর বাপকে পরিচয় দিত না, যেই গুনার কথা বিবি জানলে, যেই বিবি আপনারে গতকালকে কইছে স্বামী আপনি যেদিন মারা যাবেন আমিও সেদিন মারা যাব, আপনি যেদিন মারা যাবেন আমিও সেদিন স্ট্রোক করব, আমিও মনে হয় বাঁচবো না, আপনি দুনিয়াতে না থাকলে আমিও বাঁচবো না, আমি আপনার সুখের দিনেরও সঙ্গী আপনার দুঃখের দিনেরও সঙ্গী। বিবিরা এই কথাগুলা বলে কি বলে না? স্বামী গো, আপনার সুখের দিনেরও সঙ্গী আমি, আপনার দুঃখের দিনেরও সঙ্গী আমি। হঠাৎ করে আল্লাহ না করুক কথার কথা কোনোভাবে ওই স্বামী পরকীয়ায় ধরা পড়ছে, অবৈধ প্রেম লালসায় ধরা পড়ে গেছে, স্ত্রী জানতে পারছে। বলেন তো সেই স্ত্রী আর আগের মতো ভালোবাসতে পারবে? আরে অনেক বিবিতে এমন আছে যে সেই স্বামীকে রাইখা বাবার বাড়ি আজীবনের জন্য ডিভোর্স দিয়ে চলে যাবে, আছে না নাই? 2 দিন আগে বলছিলা স্বামী গো আপনার সুখের দিনেরও সাথী আমি, আপনার দুঃখের দিনেরও সাথী আমি, এখন দুঃখের সময় চলে এসেছে, স্বামী এখন বিবি 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 বলে জিকির করে, আর কোনো কাজ হয় না, আগের মতো আর ভালোবাসে না, অথবা স্বামীকে রাইখা ফালায়া চলে গেছে। কয় আমার আল্লাহর দয়া কেমন নাকি? কয় না না না, আমার আল্লাহর রহমান, আমার আল্লাহ রহিম। ও আমার বান্দা, প্রতিনিয়ত গুনাহ করস, এটা আমি আল্লাহ জানি, প্রতিনিয়ত তুই গুনাহ করস, প্রতি মুহূর্তে চোখের জিনা করস, প্রতি মুহূর্তে কানের জিনা করস, প্রতি মুহূর্তে লজ্জা স্থানের জিনা করস, এটা আমি আল্লাহ জানি, তুই হাতের জিনা করস, এটা আমি আল্লাহ জানি, তুই পায়ের জিনা করস, এটা আমি আল্লাহ জানি, তুই গীবত করস, এটা আমি আল্লাহ জানি, তুই চগলখুরি করস, এটা আমি আল্লাহ জানি, তুই সুদ খাস, এটা আমি আল্লাহ জানি, তুই দাড়ি কামাস, এটা আমি আল্লাহ জানি, তুই নামাজ পড়স না, এটা আমি আল্লাহ জানি, তুই পর্দা করস না, এটা আমি আল্লাহ জানি, তুই মোবাইলের মধ্যে অশ্লীল খারাপ জিনিস দেখোস, এটা আমি আল্লাহ জানি, তুই গান শুনোস, এটা আমি আল্লাহ জানি। 1000 কোটি গুনাহ জানার পরেও যখন আমি আল্লাহকে 2 বার নয়, 10 বার নয়, 20 বার নয়, 100 বার নয়, 1000 বার নয়, লাখ বার নয়, এত গুনাহ করার পরেও মাত্র একবার যদি তুই আমি আল্লাহকে আল্লাহ, একবার যদি তুই আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেস, ওই সময় আমি আল্লাহ আর একটু দেরি করি না, আমি তোরে এতটাই মহাব্বত করি, এতটাই ভালোবাসি, তুই গুনাহ করলে কায়দা মতো যদি গুনাহ করে বসস, বড় কোনো গুনাহ, তোর মা তোরে দেখতে পারে না, তোর বাপ তোরে তেজ্যপুত্র করে দেয়, তোর বিবি তোরে দেখতে পারে না, তোর সন্তান তোরে দেখতে পারে না, তো কি হয়েছে? এর চেয়েও কোটি কোটি গুণ বেশি গুনাহ করার পরেও আমি আল্লাহকে যখন একবার, মাত্র একবার আল্লাহ বলে ডাক দেস, আমি আল্লাহ এক মুহূর্ত আর দেরি করি না, সাথে সাথে আমি আল্লাহ ও বান্দা তোর নামের জিকির করা আরম্ভ করে দে। এই জন্যই কবি বলেন আল্লাহ আল্লাহ কে মজা, আল্লাহ আল্লাহ কে মজা, মুর্শিদ के मैखाना में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है, दोनों आलम की हकीकत एक पैमाने में है। নবীজি বলেন তুমি আল্লাহর নামের জিকির একা একা করবা, আল্লাহ তোমার নামের জিকির একা একা করবে, আর তুমি ভরা মজলিসে বৈশা বৈশা আল্লাহর নামের জিকির করবা। আল্লাহ কোটি কোটি ফেরেশতাদের সামনে বিশাল বড় মাহফিল কায়েম করে ভরা মজলিসের সামনে আল্লাহ তোমার নামের জিকির করা আরম্ভ করে দিবে। এই জন্য যেই মুমিন এই খেয়াল নিয়ে জিকির করবে যে আমি আল্লাহর নাম নিলে আল্লাহ আমার নাম নিবে, তারে তো জোর করে জিকির করানো লাগে। এই জন্য আমি আর জোর করব না। অনেকক্ষণ ধরে মরা ছিলেন, এখন একটু জীবিত হন, আমি শুধু ইশারা দিব, আল্লাহর নামের তাকবীরের ধ্বনি উচ্চারিত করবেন, দেখি তো সাউন্ড কেমন হয়। আওয়াজ আবার মন মতো পাইনি, আবার শুধু মুরব্বীরা, যুবকরা চুপ থাকেন, শুধু মুরব্বীরা, দেখি জিতে কে। এবার শুধু যুবকরা, এবার সবাই আলহামদুলিল্লাহ বলেন।
এই যে আল্লাহর নাম বলাইলাম, কি হইল জানেন? এই মজলিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল ভাবে গ্রহণ করে নিলেন, কারণ এখন আল্লাহ পাক আমাদের নামের জিকির করা আরম্ভ করছে কোটি কোটি ফেরেশতার সামনে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আর জোর করে বলানো লাগবে নি। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে আজকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা নিয়ে আলোচনা করব। কেন কেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই উসিলায় খাস রহমত বর্ষণ করেন, আমিন বলেন। কেন? ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলেন ওগো রাসূল, আপনার আলোচনাকে আমি আল্লাহ সমুন্নত বানাইলাম, আমি আপনার আলোচনাকে দামি বানাইলাম। এই কথার থেকে বোঝা যায় যে ব্যক্তি নবীজির আলোচনা করবে আল্লাহ তাকেও দামি বানাবে, যে নবীজির আলোচনা শুনবে আল্লাহ তাকেও দামি বানাবে, যারা নবীজির আলোচনার আয়োজন করবে আল্লাহ তাদেরকেও দামি বানাবে। এই জন্য মজা লাগুক আর না লাগুক, কষ্ট একটু হোক অসুবিধা নাই, তারপরেও নবীর প্রেমে নবীর মুহাব্বতে কিছুক্ষণ সময়ে বসবো কারা কারা? আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহরে দেখাই। বসবো তো ইনশাআল্লাহ, উঠাউঠি করবো না তো ইনশাআল্লাহ, এখানে বৈশা বেশি বেশি বাদাম খাবো তো ইনশাআল্লাহ। আমি দেখছি কিন্তু এটা ক্লাস, জোরে কোন এটা কি কেমন দামি ক্লাস? সুনানে দারাকুতনির ভিতরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয় এই ক্লাসের কত দাম। কয় এই ক্লাসে একটা ছাত্র যদি বসে, একজন যদি বসে, সে স্কুলে পড়ুক অসুবিধা নাই, সে কলেজে পড়ুক অসুবিধা নাই, যে কোনো পেশার হোক না কেন, মুসলমানদের মধ্য থেকে কোনো একজন বান্দা যদি এই ক্লাসে বসে, এই মজলিসে বসে, এই দর্সে বসে, তো কি হবে? বয়ান বুঝুক আর না বুঝুক, বয়ান মুখস্থ হোক আর না হোক, বয়ান অনুযায়ী আমল করতে পারুক না পারুক, এটা আলাদা সওয়াব। শুধু এখানে বসবে আর বাড়িতে যাবে, কমপক্ষে 60 বছর টানা 60 বছর নফল ইবাদতের সওয়াবের গাঁঠি নিয়ে বাড়িতে যাবে। এই জন্য এই ক্লাসে বসে এমন কোনো বেয়াদবি করব না যেটাই আল্লাহ বাজার হয়। ইনশাআল্লাহ বেশি বেশি বাদাম খাবো, বুট খাবো, শুধু বয়ান শুনবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ঈমানের অঙ্গ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু ভালোবাসা না, জীবনের চেয়ে বেশি ভালোবাসা। জোরে বলেন কিসের চেয়ে বেশি? সবাই বলেন কিসের চেয়ে বেশি? জীবনের চেয়ে বেশি ভালোবাসা ঈমান। নবীজিকে জীবনের চেয়ে বেশি ভালোবাসা ঈমান। মুহতারাম হাজিরিন, আমি আজকে আপনাদের সামনে 2 পয়েন্টে বয়ান করব। 1 নাম্বার, নবীজিকে ভালোবাসবো কেন? আমার সাথে সবাই বলেন তো প্রশ্নটা, নবীজিকে ভালোবাসবো কেন বলেন। 2 নাম্বার পয়েন্ট, নবীজিকে ভালোবাসবো কিভাবে, মানে তরিকা কি, কোন পদ্ধতিতে ভালোবাসবো? মাকে ভালোবাসার যেই পদ্ধতি, বউকে ভালোবাসার একই পদ্ধতি না আলাদা পদ্ধতি? আলাদা। তাইলে 2টা বিষয়, 1 নাম্বার নবীজিকে ভালোবাসবো কেন, 2 নাম্বার নবীজিকে ভালোবাসবো কোন পদ্ধতিতে। মনে থাকবে না 2টা কথা? এই 2টা কথা শুনবো ইনশাআল্লাহ আমরা মনোযোগ দিয়ে। এটা শুনি না বইলেই তো নবীজিকে ভালোবাসি ঠিকই, কিন্তু ল্যাংটা পীরের কাছে যায় নবীজিকে পাওয়ার জন্য মুরিদ হই। ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ভালো কিন্তু ঠিকই বাসে, ওই ল্যাংটা পীরের কাছে মুরিদ হইছে, মাগার ওর কলমের ভিতরে নবীর ভালোবাসা আছে, কিন্তু ও পদ্ধতি জানে না। এই জন্য কেমন যেন বউরে ভালোবাসলো মার মতো, মারে ভালোবাসলো বউর মতো হইব। ভালোবাসা ঠিকই আছে কিন্তু পদ্ধতি ভিন্ন করে ফেলছে। এই জন্য আমার আলোচনার 2য় পয়েন্ট, নবীজিকে ভালোবাসার পদ্ধতি। 1ম পয়েন্ট, নবীজিকে ভালোবাসবো কেন। কেনর জবাব আমি কোরআন থেকে যে আয়াত পড়ছি, আয়াতটা বয়ানের শেষে বলবো। এখন আমি কেনর জবাব আমি কোরআন থেকেও বলবো না, হাদিস থেকেও বলবো না। কেনর জবাব আমি বিজ্ঞানের থিওরি মোতাবেক বলবো। বিজ্ঞানের থিওরি কি বলে নবীজিকে ভালোবাসার ব্যাপারে? যে সমস্ত বৈজ্ঞানিকরা মানুষের মন নিয়ে গবেষণা করেন, মানুষের দিল নিয়ে গবেষণা করেন, এই সমস্ত বৈজ্ঞানিকরা বলেন একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে, মোহাব্বত করে 4 কারণে। চিৎকার দিয়া বলেন একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে কয় কারণে? এতদিন শুনছেন নামাজ ভাঙার কারণ কয়টা, এতদিন শুনছেন ওযু ভাঙার কারণ কয়টা, এতদিন শুনছেন রোজা ভাঙার কারণ কয়টা, আজকে শুনবেন ভালোবাসার কারণ কয়টা? আরো জোরে কয়টা?
কি কি? এক নাম্বার কারণ হলো জামাল। একজন মানুষ আরেকজন মানুষকে জামালের কারণে মহাব্বত করে, সৌন্দর্যের কারণে মহাব্বত করে। প্রেমিক তার প্রেমিকাকে ভালোবাসে সৌন্দর্যের কারণে, এতটাই ভালোবাসে, এতটাই মহাব্বত করে। অনেক সময় পুরুষ তার কাঙ্ক্ষিত নারীকে না পেলে পাগল হয়ে যায়। গো টু পাবনা। কোন জায়গায় যায় পাগল হইয়া? পাবনায় যায়। আবার অনেক নারী পাগল হয়ে আত্মহত্যা করে, আছে না নাই? কেন? কোন জিনিসের কারণে ভালোবাসলো? কোন জিনিসের কারণে জীবনের চেয়ে বেশি মহাব্বত শুরু করছে? কয়ে সৌন্দর্যের কারণে। ওখানে আর কিছু লাগে না। কয়ে ওরে ভালোবাসোস কেন? ওই পোলা তো গাঞ্জাখোর, ওই পোলার বংশ ভালো না, ওই পোলা নামাজ পড়ে না, ওই পোলায় মুরব্বীদেরকে সম্মান করে না, ওরে ভালোবাসোস কেন? কয়ে এত কিছু বুঝি না, সৌন্দর্যের মায়ায় পড়ে গেছি, আর কোনো কাজ হবে না। ঠিক না বে ঠিক? ভালোবাসে, একবার ভালো লেগে গেলে ভালোবাসে, জীবনের চেয়ে বেশিও ভালোবাসে। একটা পাইছে, কয়টা? চারটা পায় নাই। আমার দিকে তাকান, আমার দিকে খেয়াল করেন। কয়টা পায় নাই? পাইছে কয়টা? সৌন্দর্য। দুই নাম্বার কারণ হলো কামাল, যোগ্যতা বা পূর্ণতা। একজন মানুষের সৌন্দর্যের দরকার নাই, ব্যক্তিটার যোগ্যতা ভালো, অনেক যোগ্যতাবান মানুষ, এই জন্য তাকে মানুষ মহাব্বত করে। আচ্ছা আচ্ছা, আপনাদেরকে একটা নজির দেই। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব আল্লামা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, সারা বাংলাদেশের গ্র্যান্ড মুফতি। শুধু সারা বাংলাদেশের নয়, সারা বিশ্বে যদি 5 জন মুফতিকে গণনা করা হয়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমাদের জিন্দা কাবির হযরত মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ ওই 5 জনের মধ্যে আনতে তারা বাধ্য হবে। এমন একজন ব্যক্তিকে আমরা আমাদের জীবদ্দশায় পেয়েছি। হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহির জামানায় যারা থানবীকে পেয়েছে তারা যেমন গর্ব করেছে, ইনশাআল্লাহ আমরাও গর্ব করি। আমাদের জামানায় আমরা হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহর মতো ব্যক্তিকে পেয়েছি। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমাদের জামানায় আমরা হযরত মাওলানা মুফতি দেলোয়ার হোসেন হাফিজাহুল্লাহকে পেয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা গর্ব করে বলতে পারবো আমরা আমাদের জামানায় শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহিকে পেয়েছি। আমরা গর্ব করে বলতে পারবো কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবনগরীকে আমরা পেয়েছি। আমরা গর্ব করে বলতে পারবো বাংলার মাদানি আল্লামা নূর হোসাইন কাসিমি রহমতুল্লাহ আলাইহিকে পেয়েছি। আলহামদুলিল্লাহ বলেন। এখন যারা আছে তাদেরকে কদর করতে হবে। কি করতে হবে? মারা গেলে আর পাবো না। মুরব্বীরা যে কি জিনিস এটা মারা গেলে পাওয়া যাবে না। এবং আমি তো তাদের নাম জানি, নাম জানা ছাড়া কত নিবৃতচারী বুজুর্গ গ্রামে গঞ্জে পড়ে আছে, যারা মিডিয়ার সামনে আসে না, যারা লোকালয়ে যায় না, মাগার মক্তবের শিক্ষক কিন্তু আল্লাহর ওলি হয়ে বসে আছে। আল্লাহ এদের হায়াতের মধ্যে বরকত দান করুক। তাদের কারণে আজকে আমাদের বাংলাদেশে যত গুনাহ হয়, এই 31st নাইটে, এই বৈশাখীতে যত প্রকার মদ খাওয়া হয়, মদ পান করা হয় এবং যত প্রকার গুনাহ হয়, এই নিবৃতচারী আল্লাহ ওয়ালাদের কারণে এই জমিনকে আল্লাহ এখনো জিন্দা রাখছেন। তাহলে কবে এই জমিনকে উল্টায় দিতেন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মতো? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম আব্দুল মালেক হাফিজাহুল্লাহ দেখতে শুনতে অনেক উঁচা লম্বা সুঠাম দেহের অধিকারী না, তারপরেও মানুষ তারে কত মহাব্বত করে। আরে কথা বোঝানোর জন্য বলি, বিএনপির ভিতরে কত পাঁচাটা মৌলবী আছে, মাগার কাউকে খালেদা জিয়ার জানাজার ইমাম বানায় না, মাগার জীবনেও পা চাটে নাই। পা চাটা কি জিনিস এটা হযরতের ভিতরে পাওয়া যায় না, বরং ভুল করলে আব্বারেও ছাড়ে না। ঠিক না বে ঠিক? এমন ব্যক্তিকে খালেদা জিয়ার ইমাম বানায়, জানাজার নামাজের ইমাম বানায়। এটাই প্রমাণ করে যে ভালোবাসার জন্য দল করা জরুরি না, ভালোবাসা পাওয়ার জন্য পা চাটা জরুরি না। ভালোবাসা যদি পাইতে চাও, মান কানা লিল্লাহ কান আল্লাহু লা, তুমি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হবে। আল্লাহ যখন তোমার হবে, কেউ না হো রোজে আজল সে হো চুকি তকসিম कार, क्यों ना हो रोजे अजल से हो चुकी तकसीम कार। मैं हो मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हो मालिक के लिए और कुल जहां मेरे लिए। আমি শুধু একবার যদি আল্লাহর জন্য হয়ে যায়, পুরা দুনিয়া আমার পায়ের সামনে লুটে পড়বে। আল্লাহ আমাদেরকে আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দান করেন, মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন।
মুহতারাম হাজিরিন, তো আব্দুল মালিক হাফিজাহুল্লাহকে আমরা ভালোবাসি সৌন্দর্যের কারণে না যোগ্যতার কারণে? ইলমি যোগ্যতা, আমলের যোগ্যতার কারণে ভালোবাসা। 3 নাম্বার কারণ ইহসান, ব্যক্তিটার ভিতরে অনেক দয়া, এই জন্য মানুষ তাকে মহব্বত করে। ভালোবাসার 4 নাম্বার কারণ হলো করাবাত, আত্মীয়তার কারণে একজন মানুষ আর একজন মানুষকে মহব্বত করে। এক আত্মীয় আরেক আত্মীয়কে জীবনের চেয়ে বেশি মহব্বত করে। আগে শালারে চিনতই না, এখন শালাকে দুলাভাই মহব্বত করে। আগে দুলাভাইরে চিনতই না, এখন দুলাভাইরে কেউ একটা থাপ্পড় দিলে জীবন দিয়া দেয়। হুজুর এরকম নজির তো নাই। কে কইছে নাই? ব্রাহ্মণবাড়িয়ায় আত্মীয়রে একটা ফুসকা কম দিছে, এই জন্য মার্ডার। কয়টা ফুসকা? একটা ফুসকা কম দিছে। ব্রাহ্মণবাড়িয়াদেরকে আপনারা পচান। আমি ব্রাহ্মণবাড়িয়ার এই প্রতিভাগে সেলুট জানাই, এই জন্য যে আল্লাহ এদের জিদ এবং এদের রাগকে আল্লাহ ইসলামের পক্ষে কাজে লাগানোর তৌফিক দান করেন। ভারত কিন্তু বাংলাদেশের ভয় পায় ব্রাহ্মণবাড়িয়ার কারণে, এটা জানেননি আপনারা? আপনাকে কারণে না, আমগো কারণে না, ওদের কারণে। তো দোয়া করি আল্লাহ এদের এই রাগটাকে ভালো কাজে ব্যবহার করার তৌফিক দান করেন। তো একটা ফুসকা কম দিল, এই জন্য মার্ডার করে ফেলায়। আত্মীয়রে কেন কম দিলি তুই? আমারে বেশি দিছিস, হেরে কেন কম দিলি? তা আত্মীয়র জন্য জীবন দেয় নজির ব্রাহ্মণবাড়িয়া আছে না নাই? শুধু ব্রাহ্মণবাড়িয়া না, অনেক জায়গায় আছে। আত্মীয়র জন্য দাক উড়াল নিয়ে বের হয়, আমার আত্মীয়রে থাপ্পড় দিলি, সাহস কত বড় তোর। মুহতারাম হাজিরিন, মিডিয়াম্যান ভাই, হুদা ব্রাহ্মণবাড়িয়ার এই কথা কয়ে ছাইরেন না, পরে আমার ওখানে ওয়াজ বন্ধ হয়ে যাবো, গেলে পরে আমার আটকাইবে সাবধান। মুহতারাম, আমি কিন্তু প্রশংসাও করছি, আগে করছি না, শুধু প্রশংসা ছাইরেন। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মানুষ মানুষকে 4 কারণে মহাব্বত করে, মানুষ মানুষকে 4 কারণে ভালোবাসে। এই 4টা একসাথে দরকার নাই, যে কোনো একটা পাইলেই জীবনের চেয়ে বেশি ভালোবাসা আরম্ভ করে। জীবনের চেয়ে কম নয়, জীবনের চেয়ে বেশি ভালোবাসা আরম্ভ করে। আচ্ছা আপনারা বলেন না, এই 4টা যদি একসাথে কোনো ব্যক্তির ভিতরে আল্লাহ দিয়া দেয়, তাকে জীবনের চেয়ে বেশি মহাব্বত করার দরকার আছে না নাই? তো হযরত আল্লাহ কারো ভিতরে কি 4টা একসাথে দিয়েছিলেন কিনা? আমি বলবো হ্যাঁ দিয়েছিলেন। কয় তিনি কে? তিনি হলেন হাদিয়ে কুল, তিনি ফখরে রাসূল, তিনি ইমামুল আম্বিয়া, তিনি সাইয়্যিদুল আম্বিয়া, তিনি সাইয়্যিদুল খলায়েক, তিনি আহমদ মুজতাবা, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ভালোবাসার 4টা কারণ পরিপূর্ণভাবে দান করেছিলেন। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। যেমন 1 নাম্বার কারণ হলো জামাল। আমার নবী জামাল ছিলেন, কেমন সুন্দর ছিলেন। চলেন আপনাদেরকে একটু দৃষ্টান্ত শোনায় দেই। তিরমিজি শরীফের হাদিস, হযরতে জাবের বর্ণনা করেন, আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ান ওয়া আলাইহি হুল্লাতুন হামরা। আপনারা পোতায় গেছেন নি? তাহলে আমি ইশারা দিলাম, আল্লাহর নাম কইলেন না কেন? আবার হযরতে জাবের বলেন, আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক চন্দ্রোজ্জ্বল রজনীতে, এক চাঁদের রজনীতে আমি নবীজিকে দেখতে পাইলাম। হযরতে জাবের বলেন, আমার দিলের ভিতরে সব সময় এই কথা জাগ্রত হইতো, এই প্রশ্ন জাগ্রত হইতো যে আসমানের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না জমিনের পূর্ণিমার চাঁদ? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর, কিন্তু আমি মিলাইতে পারতাম না। কয় কেন? কয় আসমানের চাঁদ যখন পাই নবীজিকে তখন পাই না, আবার নবীজিকে যখন পাই আসমানের চাঁদ পাই না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আজকে দোনো চাঁদকে একসাথে পেয়ে গেছি, আসমানের চাঁদও পেয়ে গেছি, আসমানের পূর্ণিমারও দেখা পাইছি, জমিনের পূর্ণিমার চাঁদকেও পেয়ে গেছি। এবার আমি একটু মিলায়া দেখব, আসমানের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না জমিনের পূর্ণিমার চাঁদ? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর। এই নিয়ত করে হযরতে জাবের বলেন, ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার, আমি একবার নবীজির দিক তাকাইলাম আর একবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম। বারংবার এমন করার পর আমার দিল সাক্ষী দিতে বাধ্য হলো, ফালাহু ইনদি আহসানু মিনাল কমার। আল্লাহ পাকের জাত ও ইজ্জতের কসম করে বলি, আসমানের চাঁদের চেয়েও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক কোটি 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 গুণ বেশি সুন্দর।
জবান যেন বন্ধ থাকে না, আকাশ পাতাল প্রকম্পিত করে চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। এই জন্যই তো হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির বিবি, নবীজির সহধর্মিণী, নবীজির আদরের স্ত্রী হযরতে আয়েশাকে রমণীরা জিজ্ঞাসা করে, ওগো আম্মা জান আয়েশা, বলো তো দেখি হযরতে ইউসুফ বেশি সুন্দর না তোমার স্বামী মুহাম্মদ বেশি সুন্দর? হযরতে আয়েশা কি জবাব দিবেন? আপনি হইলে জবাব দিতেন আমাদের নবীজি বেশি সুন্দর, কিন্তু আয়েশা তো সাথে সাথে এই জবাব দিতে পারে না। কারণ যদি হযরতে আয়েশা বলতেন যে আমার স্বামী বেশি সুন্দর, মুনাফিকরা বলতো দেখছো নিজের জামাই কালো হইলেও তো ভালো, ঠিক না? নিজের জামাই কালো হইলেও কি ভালো, এই জন্য নিজের জামাইরে সুন্দর করেছে। আর যদি বলতো হযরতে ইউসুফ কি সুন্দর, বাদামওয়ালা ঢুকো না, ঢুকলে গুলি করমু, বেরো বেরো। এদিকে খেয়াল করেন আপনারা, এদিকে খেয়াল করেন। হুজুর আপনাদের কাছে গুলি আছে নি আবার? হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহিকে জেলখানায় নেওয়া হয়েছে 1857 সালে শামিলের যুদ্ধের জাস্টিস ছিলেন হযরত কাসিমুল খায়রাত ওয়াল উলুম কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। আর না, জাস্টিস ছিলেন হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি। সেনা প্রধান ছিলেন হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। কাসেম নানুতুবি কে? কাসেম সানি था और जिल्ले वलीउल्लाह था, कासिम सानी था और जिल्ले वलीउल्लाह था, ओ खुदा के सरजमी में हुज्जत इस्लाम था, ओ खुदा के सरजमी में हुज्जत इस्लाम था। दारुल उलूम देवबंद মাদ্রাসার প্রথম মুহতামিম হযরত কাসিমুল খায়রাত ওয়াল উলুম কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, যিনি মুহতামিমও ছিলেন, যিনি শেখুল হাদিসও ছিলেন, যিনি আবার ওই মাদ্রাসার বাবুর্চি হিসাবেও মাঝে মাঝে রান্না করতেন, যিনি আবার ওই মাদ্রাসার খাদেম হিসাবে টয়লেটও পরিষ্কার করতেন, মসজিদ ঝাড়ু দিতেন, মাদ্রাসা ঝাড়ু দিতেন। আমাদের বর্তমান মুহতামিম সাহেবদের অবস্থা এমন, একবার যদি মুহতামিম উপাধি লাগাইতে পারি বাস, আর পাকঘরের ভিতরের যাওয়ার কাছে নাই, ধারে কাছে নাই। কোন সময় মসজিদ ঝাড়ু দিব, মাদ্রাসা ঝাড়ু দিব তো দূরে থাক, কোন রকম মহিলা দেখলেই উস্তাদদের সাথে খারাপ আচরণ শুরু করে দেয়। কয় না, আমাদের আব্বা, আমাদের পূর্বপুরুষ, ওনাদের আচরণ এমন ছিল না। ওনারা ঝাড়ু দিতেন, ওনারা শেখুল হাদিসও ছিলেন, বুখারীর দর্শও দিতেন, আবার রাত্রে বেলা সারা রাত জায়গায় ইবাদত করতেন। সুবহানাল্লাহ বলেন। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি ছিলেন দারুল উলুম দেওবন্দের মুহতামিম। উনি ছিলেন ইংরেজ বিরোধী আন্দোলনের স্বাধীনতার ঘোষক। কে এটা নিয়ে মারামারি করো? মাঝে মাঝে এখন মারামারি দেখা মনে হয়েছে স্বাধীনতার ঘোষক মনে হয় আমিই ছিলাম। সবাই কয় আমি স্বাধীনতার ঘোষক, তাহলে আমিও কই আমি স্বাধীনতার ঘোষক। শেখ মুজিব সাহেবও কয় ঘোষক, আবার জিয়াউর রহমান সাহেবও কয় ঘোষক, আবার জামাত ইসলামের আমির সাহেব কারে আইসা কার কথা যেন বলছে, ওনার কথাও কইতেছে ঘোষক। তাহলে এত ঘোষকের মধ্যে নিজে ভুল করলাম কি? আমি ভুল করলাম কি? আমিও মনে হয় ঘোষক ছিলাম। কারণ আমাদের বাংলাদেশে মরা মানুষে যদি ভোট দিতে পারে, তাহলে আমি আর তখন জন্ম আমার হয় নাই, তো তখন আমি ঘোষক ছিলাম, অসুবিধা কি? বাংলাদেশে সব সম্ভব, ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, তো হযরত কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি স্বাধীনতার ঘোষক নিয়ে আপনারা চিল্লান, অথচ দারুল উলুম দেওবন্দ আসলো কিভাবে? এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার গোড়ায় যারা ছিলেন, এরা এই ভারতবর্ষকে স্বাধীনতার জন্য সর্বপ্রথম জিহাদের ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। তারা যদি জিহাদের ডাক না দিতেন, হযরত আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি, ওনারা যদি ডাক না দিতেন, আজকে আমাদের কোনো অস্তিত্ব থাকতো না। আমরা ব্রিটিশের গোলাম হয়ে আজও পর্যন্ত গোলামির জিনজিরে আবদ্ধ থাকতাম। যাই হোক, খায়ের, এগুলা লম্বা ইতিহাস, ওইদিকে আমি যাব না। যেই কথা বলার জন্য কথাটা উঠাইছি, ওই যে শামিলের যুদ্ধ, সর্বপ্রথম ভারতবর্ষের কি হয়েছে? আন্দোলন হয়েছে, ইংরেজ বিরোধী আন্দোলন। এই ইংরেজ বিরোধী আন্দোলনের যুদ্ধের সিপাহ সালার ছিলেন হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি। ওনাকে জেলখানায় নিছে। জেলখানায় নেওয়ার পর আদালতের কাঠগড়ায় দাঁড় করাইছে। দাঁড় করানোর পরে কয়, রশিদ, জাস্টিস বলতেছে, রশিদ আপনার কাছে নাকি অস্ত্র আছে? হ্যাঁ, আমার কাছে তো অস্ত্র আছে। কই আপনার অস্ত্র? হযরত রশিদ আহমদ গাঙ্গুহি প্রথমে চিন্তা করছেন, আসলে তো আমার কাছে অস্ত্র আছে। এখন আমি যদি বলি আমার কাছে অস্ত্র আছে, ও আমার জেলখানায় নিবে। আর যদি আমি বলি আমার কাছে অস্ত্র নাই, আমাকে এটা মিথ্যা হয়ে যাবে। সত্য বললে জেলখানা, আর মিথ্যা বললে আল্লাহ কষ্ট পাবে। আমাদের আকাবিরে দেওবন্দ উলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ
এদের আদর্শ এমন, জীবন চলে যাইতো তারপরেও মিথ্যা বলতেন না, মিথ্যার আশ্রয় নিতেন না। হযরত রশিদ আহমদ গাঙ্গুহিকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনার কাছে অস্ত্র আছে? হযরত রশিদ বলেন না। যদি বলতেন না অস্ত্র নাই, মিথ্যা হয়ে যাইতো। যদি বলতেন অস্ত্র আছে, সত্য হয়ে যাইতো। সত্য বললে জেলখানা, মিথ্যা বললে আল্লাহ কষ্ট পাবে। মাঝখান দিয়ে হিকমত বের করছেন, হ্যাঁ আমার কাছে তো অস্ত্র আছে। কই আপনার অস্ত্র দেখি তো। পকেট থেকে তসবিহ বের করে বলেন, ইয়ে হামারা হাতিয়ার হে, এটাই আমাদের অস্ত্র আর আমাদের গুলি। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমাদের গুলি। হুজুর তাহলে আপনি এটা কইলেন কেন? কইলাম কেন বুঝেন না? মিডিয়া থাকলে আমরা মাইনকে বাসায় চিবিতে থাকি। ওই যে ওই পোলারে যদি কইছি না যে তোরা কিন্তু গুলি করবো, এটা আবার মিডিয়া ম্যান বাইরা সাইরা কইব হুজুরে গুলি করতে চাইছে, তখন আমার আবার জেলে নিবে। এই জন্য আমি ভাঙ্গা দিলাম, আমার গুলি লা ইলাহা ইল্লাল্লাহ, আমার কাছে ওই গুলি নাই। সুবহানাল্লাহ কর। মুহতারাম হাজিরিন, আসেন আসল কথায়। হযরতে আয়েশাকে জিজ্ঞাসা করা হয়েছে, হযরতে আয়েশা বলো তো দেখি, হযরতে ইউসুফ বেশি সুন্দর না তোমার স্বামী মুহাম্মদ বেশি সুন্দর? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেটাই জবাব দিবেন ওইদিকেই ঝামেলা। যদি বলতেন আমার স্বামী মুহাম্মদ বেশি সুন্দর, তাহলে মানুষ বলতো নিজের জামাই কালো হলেও তো ভালো। আর যদি বলতেন হযরতে ইউসুফ বেশি সুন্দর, মানুষ বলতো দেখছো নিজের নিজের জামাইরে রাইখা আরেকজনের সুন্দর কয়। এই জন্য হযরতে আয়েশা হিকমতে জবাব দিলেন। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, ওয়াল কুরআনুল হক ওয়াল কুরআনিল হাকীম, কুরআন হিকমতওয়ালা। এই কুরআন যে পড়ে, এই কুরআন যে পড়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকেও হিকমতওয়ালা বানাইয়া দেয়। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ হিকমতের জ্ঞান দান করেছেন। হযরতে আয়েশা জবাব দিলেন, দেখো আমি তো ইউসুফকে দেখি নাই, এই জন্য আমি জানি না কে বেশি সুন্দর। তবে আমি একটা যুক্তি পেশ করি, তোমরা মিলাইয়া নিও। কয় কি যুক্তি? কয় ইউসুফকে দেখা মিশরের রমণীরা তো হাত কাটছে হাত, কিন্তু ওই রমণীরা আমার স্বামীকে দেখার দরকার নাই। ইউসুফের পুরো বডি দেখছে, বডি, ইউসুফের চেহারা দেখছে, ইউসুফের সিনা দেখছে, ইউসুফের হাঁটা দেখছে, ইউসুফের পা দেখছে, ইউসুফের চুল দেখছে, ইউসুফের মাথা দেখছে, ইউসুফের হাত দেখছে। এগুলা দেখা মিশরের রমণীরা হাত কাটছে। কিন্তু আল্লাহ পাকের জাত ও ইজ্জতের কসম করে বলি, আমার স্বামীকে আল্লাহ এত সুন্দর বানাইছেন, এত সুন্দর বানাইছেন। ওই রমণীরা যদি আমার স্বামীর শুধু কপাল মুবারক দেখতো, তাহলে শুধু হাত নয়, হযরতে হামজার মতো তাজা কলিজা কাইটা কাইটা দিয়া দিত। ও আগামীর রাহবাররা, ও আগামীর মর্দে মুজাহিদরা, ও আগামীর বীর পুরুষরা, ও আশিকে রাসূলুল্লাহ, আপনাদের থেকে আমি ওয়াদা নিতে চাই, আমরা ওই নবীকে দেখি নাই। হযরতে আয়েশা বলছেন যদি দেখতো হাত কাইটা শুধু নয়, নিজের কলিজা পর্যন্ত দিয়ে দিত। আপনাদের থেকে ওয়াদা নিতে চাই, ওই নবীকে আমরা দেখি নাই, তারপরেও ওই নবীর ইজ্জতকে হেফাজত করবার জন্য, খাতমে নবুয়তের চেয়ারকে সমুন্নত করবার জন্য, ওই নবীর ইজ্জতকে সমুন্নত করবার জন্য নাস্তিকদের বিরুদ্ধে, কাদিয়ানীদের বিরুদ্ধে যদি উলামায়ে কেরাম তাজা রক্ত দিতে ডাক দেয় নবীর জন্য, হযরতে হামজার মতো তাজা রক্ত, তাজা কলিজা ঢেলে দিতে রাজি আছো কেন? রাজি আছেন ইনশাআল্লাহ? শুধু আবেগ এখানেই না ময়দানেও দেখাইতে হবে? আল্লাহ আমাদেরকে কবুল করেন। শুধু ডাকের অপেক্ষায় থাকবেন। কেউ যদি জিহাদের শহীদ হওয়ার তীব্র আকাঙ্ক্ষায় থাকে, হাদিসে আসছে এটা, শহীদ অনেক প্রকার, এর মধ্যে একটা এটা, কেউ যদি শহীদ হওয়ার তীব্র আকাঙ্ক্ষায় থাকে, নবীর জন্য শহীদ হব, ইসলামের জন্য শহীদ হব, দেশের জন্য শহীদ হব, আল্লাহর জন্য শহীদ হব, তীব্র আকাঙ্ক্ষায় থাকে, কিন্তু তার জিহাদ করার সুযোগ এলো না, জিহাদ হওয়ার আগেই সে মারা গেল, আরামের বিছানায় ঘুমায় ঘুমায় মারা গেলেও আল্লাহ তাকে শহীদি মর্যাদা দান করবেন, শুধু সহি নিয়তের কারণে। কি নিয়তের কারণে বলেন না? এই জন্য আমরা নিয়ত করি আজকে থেকে সহি নিয়ত, শুধু সহি নিয়ত যারা করব তারা হাত উঠাবো। আল্লাহ যারা সহি নিয়ত করবে না, এরা যদি মিথ্যা বলে হাত উঠায়, এদের হাত তুমি দেখো। কি বললাম?
যারা নিয়ত করবো না হুদাই হাত উঠাইবো, আমি তাদেরকে দেখতে চাই না, তারা হাত নিচে নামানো থাক, অসুবিধা নাই। কিন্তু যারা সহি নিয়ত করবে, নবীর জন্য উলামায়ে কেরাম ডাক দিলে আমি স্কুলে পড়তে পারি, আমি কলেজে পড়তে পারি, আমি মাদ্রাসায় পড়তে পারি, আমি আওয়ামী লীগ বিএনপি করতে পারি, কিন্তু নবীর জন্য ডাক দিবে, আমি নবীর জন্য রাজপথে নামতে রাজি আছি, তাজা রক্ত আর কলিজা প্রয়োজন হলে নবীর জন্য দিব। সহি নিয়ত করতে রাজি আছেন কারা? আল্লাহু আকবার বলে হাত উঠান। সত্যি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের হাতগুলা কবুল করো। জিহাদে যাওয়ার সময় পোলারে কয়েন না, বাবা থাক, অনেকেই তো গেছে, তুই যাইস না, এটা করবেন না তো। আল্লাহ আমাদেরকে বুঝ দান। আপনাদের কষ্ট হইতেছে? আরেকটু সংক্ষেপ করে দিচ্ছি, আর অল্প একটু সময়। মুহতারাম হাজিরিন, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বললেন? যে হযরতে ইউসুফকে দেখা মিশরের রমণীরা তো হাত কাটছে, কিন্তু আমার স্বামী মুহাম্মদের কপাল মোবারক যদি দেখতো, তাহলে শুধু হাত নয়, নিজের তাজা কলিজা কাইটা কাইটা দিয়ে দিত। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। এই হলো হযরতে আম্মা জান আয়েশার কথা। এবার আসেন হযরতে আমেনা কি বলেন নবীজির চেহারার ব্যাপারে। মা হযরতে আমেনা কি বলেন? হযরতে আমেনা বলেন, আমার গর্ভ থেকে যখন আমার সন্তান ভূমিষ্ঠ হয়, অন্যান্য শিশুদের যখন মায়ের পেট থেকে বের হয় ময়লা আবর্জনা নিয়ে বের হয়, কিন্তু আমার শিশু যখন আমার গর্ভ থেকে বের হয়, কোনো ময়লা আবর্জনা তো দূরে থাক, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আমার শিশুকে পেটের মধ্যেই জান্নাতি পানি দিয়ে গোসল করাইয়া বের করছেন। শুধু তাই না, অন্যান্য শিশুরা মায়ের পেট থেকে বের হয়, মাদের কত কষ্ট হয় প্রসব বেদনার সময়, মাদের এত কষ্ট হয়, অনেক মা সহ্য করতে পারে না, অনেক মা মারা যায়, ওই জায়গায় মারা যায়। মায়েদের প্রসব বেদনার সময় সহ্য করতে না পাইরা যদি মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাদেরকে শহীদি মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ, আর আস্তে কোন সুবহানাল্লাহ। এটা কেন বললাম? এই জামানায় এটা জানার দরকার। অনেক মারা নরমাল ডেলিভারি করতে চায় না, শুধু কেবল সিজারের দিকে আগায়। আর ডাক্তাররা ডাক্তার নামের ডাকাত, কি নামের ডাকাত বলেন না? ডাক্তার নামের ডাকাত। কোন রকম যদি সিজারের জন্য একজন মহিলা ধরতে পারে, এদের হাসপাতালের লাভ। এই জন্য আল্লাহ আমাদের মাদেরকে বুঝ দান করেন যে আমি নরমাল ডেলিভারিতে আমার সন্তানকে চেষ্টা করব, যদি এইভাবে মারাও যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শহীদি মর্যাদা দান করবেন। আল্লাহ মাদেরকে বুঝ দান করেন বলি আমিন। ওই সময় এত কষ্ট হয়, অনেক মারা যায়। হযরত আমেনা বলেন, আমার গর্ভ থেকে আমার সন্তান বের হয়, আমার এতটা আনন্দ লেগেছে, কোনো কষ্ট দূরে থাক, এতটা আরাম আমার লেগেছে, ইতিপূর্বে এতটা আরাম আমি পাই নাই। রহমাতুল্লিল আলামী খান দশ খুদা বন্দে করিম, রহমাতুল্লিল আলামী খান দশ খুদা বন্দে করিম, خلق خلق قول فعل هدي سمت وحميد وما أرسلناك إلا رحمة للعالمين। যেই নবী ছোট বাচ্চাদের জন্য রহমত, যেই নবী কিশোর কিশোরীর জন্য রহমত, যেই নবী বালক বালিকার জন্য রহমত, যেই নবী পুরুষ আর নারীর জন্য রহমত, যেই নবী বুড়া আর বুড়ির জন্য রহমত, যেই নবী যুবক আর যুবতীর জন্য রহমত, যেই নবী মুসলমান এবং অমুসলিমদের জন্য রহমত, সেই নবী আবার আপন রক্তের মাকে প্রসব বেদনার সময় কেমনে কষ্ট দেয়, এটা তো যুক্তিতে ধরে না। হযরতে আমেনা বলেন, আমার গর্ভ থেকে আমার সন্তান বের হয়, আমার এতটা আরাম লেগেছে, ইতিপূর্বে এতটা আরাম পাই নাই। অবস্থা কেমন হয়ে গেল? হযরত ইব্রাহিমকে আগুনের মধ্যে ফালায়, আল্লাহ আগুনে ডাক দেয়, কুল্লা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার না গলা ভাঙা, আপনাদের কি গলা ভাঙানি? চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আগুনের মধ্যে ইব্রাহিম পড়ে, আল্লাহর আদেশে আগুন আরামদায়ক ঠান্ডা হয়ে যায়। ইব্রাহিম বলেন, আলহামদুলিল্লাহ, যেই কয়েকদিন এই আগুনের মধ্যে ছিলাম এতটা আরাম আমি পেয়েছি, ইতিপূর্বে এতটা আরাম পাই নাই। ইব্রাহিমের মতো কইরা হযরতে আমেনা বলেন, আমার প্রসবের সময় এতটা আরাম আমি পেয়েছি, ইতিপূর্বে এতটা আরাম আমি পাই নাই। শুধু তাই না, হযরতে আমেনা বলেন, অন্যান্য শিশুরা মায়ের পেট থেকে যখন বের হয় তখন দুর্গন্ধ নিয়ে বের হয়, কিন্তু আমার শিশুকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ঘ্রাণ লাগায় দিলেন,
শুধু আমার এই ঘরের ভিতরে না, পুরান মক্কা নগরী আমার শিশুর দেহের ঘ্রাণে বিমোহিত হয়ে গেছে। এরপরে হযরত আমেনা বলেন, অন্যান্য শিশুরা যখন মায়ের পেট থেকে বের হয়, অন্ধকার জায়গার থেকে অন্ধকার জায়গায় বের হয়, কিন্তু আমার শিশু যখন আমার পেট থেকে বের হয়, তখন আমি আমার পেট থেকে এমন এক আলো দেখতে পাইলাম, যে আলোটা বসরা নগরীর দূর দেশের শহর, বসরা নগরী মক্কার বাহিরের বহু দূরের শহর, বসরা নগরীর দূরের শহরের অট্টালিকাগুলা আমি আমার সন্তানের নূরের তাজাল্লিতে দেখতে পাইতেছিলাম। শুধু তাই না, অন্যান্য শিশুরা মায়ের পেট থেকে বের হয়, মুসলমানি করতে হয়, কিন্তু আমার শিশুকে কে যেন পেটের মধ্যেই মুসলমানি করাইয়া দেয়। শুধু তাই না, অন্যান্য শিশুরা মায়ের পেট থেকে বের হয়, সুজা অবস্থায় বের হয়, কিন্তু আমার শিশুকে আল্লাহ সিজদা অবস্থায় বের করছেন। এবার আমি আমার শিশুকে কেমন হইল শিশুটা, মারা এটা দেখার জন্য সর্বপ্রথম সন্তানদের সামনে আনতে বলে, ঠিক না ঠিক, যে আমার বাবাটারে আনো তো, দেখি তো আমার বাবাটা কেমন হইল। হযরত আমেনা বলেন, আমার শিশুকে আমার চোখের সামনে আনার পর আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলাম, আমি হতবাক হয়ে গেলাম। এটা কি মানুষ না কোনো ফেরেশতা? আল্লাহু আকবার, এত সুন্দর আবার কোনো মানুষ হইতে পারে কিনা? অপলক দৃষ্টিতে তাকায় রইলাম, তাকায়া মুহাম্মদের সৌন্দর্য উপভোগ করতেছিলাম। আমার শিশুর নাম তখনও রাখি নাই, নবীজির নাম তখনও রাখা হয় নাই। হযরত আমেনা বলেন, আমি আমার শিশুর চুলের আগার থেকে পায়ের তলা পর্যন্ত পুরা দেহের দিকে তাকাইলাম, আমি দেখতে পাইলাম আমার শিশুর আপাতমস্তক মুহাম্মদের নূরে ঝলমল করতেছিল। মুহাম্মাদের নূরে মানে মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত, তো প্রশংসার আলোতে আলোকিত হচ্ছিল, প্রশংসিত যেই দিকটা তাকায় ওই দিকটা প্রশংসিত। হযরত আমেনা বলেন, আমি আমার শিশুর চেহারার দিক তাকাইলাম, চেহারা মুহাম্মদ, থুতনির দিক তাকাইলাম, থুতনি মুহাম্মদ, ঠোঁটের দিক তাকাইলাম, ঠোঁটটা মুহাম্মদ, নাকের দিকে তাকাইলাম, নাকটা মুহাম্মদ, হাসির দিকে তাকাইলাম, হাসিটা মুহাম্মদ, কান্নার দিক তাকাইলাম, কান্নাটা মুহাম্মদ, চোখের দিকে তাকাইলাম, চোখটা মুহাম্মদ, চাহনির দিক তাকাইলাম, চাহনিটাও মুহাম্মদ, কপালের দিক তাকাইলাম, কপালটাও মুহাম্মদ, মাথার দিক তাকাইলাম, মাথাটাও মুহাম্মদ, চুলের দিক তাকাইলাম, চুলটা মুহাম্মদ, অঙ্গ প্রত্যঙ্গের দিক তাকাইলাম, অঙ্গ প্রত্যঙ্গ মুহাম্মদ, পিঠের দিকে তাকাইলাম, পিঠটাও মুহাম্মদ, কাঁধের দিকে তাকাইলাম, কাঁধটা মুহাম্মদ, এক কথায় সব মুহাম্মদ। হযরত আমেনা বলেন, আল্লাহ, এমন কি শিশু তুমি আমাকে দান করলা, যেই শিশুর আপাত মস্তক মুহাম্মদ, এমন দামি শিশু, এমন হাই কোয়ালিটি শিশুর নাম আমি কি রাখতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আমেনার অন্তরে ঢাইলা দিলেন, ও আমেনা রে, যেই শিশুর আপাত মস্তক মুহাম্মদ, সেই শিশুর নাম আর মুহাম্মদ রাখবা কেন, আর মুহাম্মদ বাদে রাখবা কেন? যেই শিশুর সব কিছু মুহাম্মদ, এক কাজ করো না, ওর নামটাও রাইখা দাও মুহাম্মদ। লা ইলাহা আবার ইল্লাল্লাহ में नुक्ता नहीं, ला इलाहा अबर इल्लल्लाह में नुक्ता नहीं। देखिए क्या रमज है कुदरत के इस पैगाम में, आब इजाफा गैर मुमकिन है खुदा की कसम, आब इजाफा गैर मुमकिन है खुदा की कसम। एक नुक्ता के भी गुंजाइश नहीं इस्लाम में। कारो जबान যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার ভিতরেও যেমন কোনো খুঁত নাই, কোনো বিন্দু নাই, আল্লাহ পাক নবীজির নামের ভিতরেও কোনো খুঁত রাখেন নাই। এত চমৎকার একটা নাম চেহারার মতো করে মিলিয়ে রাখছেন, যেই নামের নবীজির যেই চেহারার মতো চেহারা যেমন দুনিয়ার আর কাউকে আল্লাহ দেয় নাই, নবীজির নামের মতো নাম, এত সুন্দর নাম দুনিয়ার আর কাউকে আল্লাহ দেয় নাই। কথা যেহেতু আসলো একটু বইলেই ফেলি, যেমন আমাদের নবীজির নাম মুহাম্মদ, তার পিতার নাম আব্দুল্লাহ, তার পিতার নাম আব্দুল মুত্তালিব, তার পিতার নাম হাশেম, তার পিতার নাম আব্দে মুনাফ, তার পিতার নাম কুসাই, তার পিতার নাম কিলাব, তার পিতার নাম মুররাহ, তার পিতার নাম লুই, তার পিতার নাম কাব,
তার পিতার নাম লুই, তার পিতার নাম গালেব, তার পিতার নাম ফেহের, তার পিতার নাম মালিক, তার পিতার নাম নজর, তার পিতার নাম কিনানা, তার পিতার নাম খুজাইমা, তার পিতার নাম মুদরিকা, তার পিতার নাম ইলিয়াস, তার পিতার নাম মুদার, তার পিতার নাম নিজার, তার পিতার নাম মাআদ, তার পিতার নাম আদনান, তার পিতার নাম মুদাদা, তার পিতার নাম মুকাওয়িম, তার পিতার নাম নাহুর, তার পিতার নাম তাইরাহা, তার পিতার নাম ইয়ারুব, তার পিতার নাম ইয়াশজুব, তার পিতার নাম নাবিদ, তার পিতার নাম হযরতে ইসমাঈল, তার পিতার নাম আবুনা হযরতে ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আরো আস্তে কোন আল্লাহু আকবার। আমার সময় বাধা, এই জন্য আমি আর আব্বাজান আদম পর্যন্ত যাইতে পারলাম না, আজকে এতটুকু বললাম। মুহতারাম হাজিরিন, এখান থেকে আমি যেটা বুঝাইতে চাই, আমার নবীর বংশধরের ভিতরে আরো তো কত নবী আছে, এদের নাম এত চমৎকার না। যেমন ইব্রাহিম নাম আছে, এত সুন্দর না। ইসমাইল নাম আছে, এত সুন্দর না। আপনি বলতে পারলেন হুজুর কেমনে সুন্দর না? ইব্রাহিম নাম অত সুন্দর, ইসমাইল নাম অত সুন্দর, নবীজির নাম ওগুলা রাখলেও তো হইতো। আমি বলবো সুন্দর এক জিনিস, পারফেক্ট আরেক জিনিস। সুবহানাল্লাহ। কোন আমার নবীজির নাম আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর বানাইছেন, পারফেক্টও বানাইছেন। কেমনে পারফেক্ট? আল্লাহ, লফজে আল্লাহ লিখতে অক্ষর লাগে 4টা। জোরে কোন কয়টা? রাসূল তোমারে নাম দিলাম মুহাম্মদ, তোমাকেও আমি আল্লাহ অক্ষর দিয়া দিলাম 4টা। আল্লাহ লিখতেও 4 অক্ষর, মুহাম্মদ লিখতেও 4 অক্ষর। আল্লাহ এই 4 অক্ষরে আল্লাহ কোনো নুক্তা রাখেন নাই, মুহাম্মদ নামের 4 অক্ষরে আল্লাহ কোনো নুক্তা রাখে নাই। কয়টা মিল পাইলাম বলেন না? 2টা মিল। 3 নাম্বার মিল, আল্লাহ পাক কালেমা বানাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমার অর্ধেক আল্লাহর, অর্ধেক নবীজির। লা ইলাহা ইল্লাল্লাহ এই অর্ধেক আল্লাহর, এখানে আল্লাহ অক্ষর দিলেন 12টা, বাকি কালেমার অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও রাসূল, এখানে যদি অক্ষর দিই 11টা, তুমি কষ্ট পাইতে পারো, যাও যাও যাও, আমি আল্লাহ এখানেও অক্ষর দিয়া দিলাম 12টা। কয়টা মিল পাওয়া গেল? 3টা। 4 নাম্বার মিল, লা ইলাহা ইল্লাল্লাহ এই 12 অক্ষরের মাঝে কোনো নুক্তা রাখে নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির কালেমার অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহর 12 অক্ষরেও কোনো নুক্তা রাখে নাই। মিল পাইলাম 4টা। আপনারা বলতে পারেন হুজুর এই মিল কি অন্যান্য নবীদের সাথে মিলে না? এই মিল 16 লক্ষ পয়গম্বর আর কারোর সাথে মিলে নাই? উত্তর, আল্লাহ পাক রব্বুল আলামিন আর কারোর সাথে এই মিল মিলায় দেয় নাই। একটা মাত্র নামের সাথে মিল পাওয়া যায়, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ মিল নাই, নুক্তা এসে গেছে, অক্ষর কমে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, অক্ষর এসে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, অক্ষর এসে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, অক্ষর এসে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল যাবিহুল্লাহ, অক্ষর এসে গেছে, অক্ষরও বেড়ে গেছে, নুক্তাও এসে গেছে। কয় হুজুর তাহলে কোন নামে সব দিক দিয়ে মিল পাওয়া যায়? একটা মাত্র নামে সব দিক দিয়ে মিল পাওয়া যায়। বলেন না আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না মুহাব্বত নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামের গুণাগুণ, মুহাম্মদ নামের তাৎপর্য নিয়ে যদি আলোচনা করি, বিশ্বাস করেন কমপক্ষে 2.5 ঘন্টা সময় লাগবে। শুধু নাম, নাম কি নিয়ে হুজুর এটা কি করে নাম নিয়ে আলোচনা? বিশ্বাস না হলে ইউটিউবেও আমার নামের ব্যাপারে আলোচনা আছে, দেখবেন। নাম নিয়ে আলোচনার দিকে আমি আর গেলাম না। আমার যেটা উদ্দেশ্য বলা সেটা হলো, যেমন তার চেহারা হযরত আমেনার অন্তরে অথবা স্বপ্নের মাধ্যমে আল্লাহ আমেনাকে বইলা দিলেন, আমেনা যেমন তোমার শিশুর চেহারা হবে তেমন তার নামটাও প্রশংসিত নাম রাখবা, নাম রাখবা মুহাম্মদ আহমদ। জোরে কোন সুবহানাল্লাহ। তো বলতেছিলাম চেহারা অনুযায়ী আল্লাহ নাম রাখছেন। 3 নাম্বার কথা, মানে নবীজির সৌন্দর্যের 3 নাম্বার বর্ণনা, শেষ বর্ণনা 4 নাম্বার। কয় নাম্বার বলেন? এই শেষ কথা আপনাদের কষ্ট হইতেছে নি? এই শেষ বর্ণনা। আজান হয়ে যাবে, আমার বয়ানের শেষে ইনশাল্লাহ আজান দিবে, আর অল্প টাইম। কয় মিনিট সময় দিবেন আপনারা আমারে? সারা রাত? সিদ্দিকী সাহেবের ফোন দিয়ে কয়ে দিয়ে হুজুর আয়েন না, ঠিক আছে না? এবার আজি সাহেব বেজার। খেয়াল করেন, আমি তো মেশিন, সারা রাত ওয়াজ করতে পারবো না। খালি তেল ডালবেন, এই 1 অক্টেন ডালবেন আর ওয়াজ চলবে। মুহতারাম হাজিরিন, হেদায়েত কপালে থাকলে অল্প কথা যথেষ্ট, ঠিক না বে ঠিক?
এজন্য আর অল্প সময় সব মিলাইয়া আমি আপনাদের থেকে 7 থেকে 8 মিনিট সময় নিব, কষ্ট হবে আপনাদের। মুহতারাম হাজিরিন, এতক্ষণ পর্যন্ত নবীজির চেহারার আলোচনা করলো কারা? নিজের দলের লোক। বলেন কারা? আরো বর্ণনা ছিল হযরত হাসান বিন সাবিতের একটা কবিতা, প্রসিদ্ধ কবিতা, উলামায়ে কেরাম জানেন নবীজির চেহারা নিয়া। ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কামা কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। আমি ওই কবিতার দিকে আর গেলাম না। নবীজির চেহারার বর্ণনার ব্যাপারে সামান্য তিরমিজি ভরা আরে চমৎকার চমৎকার হাদিস, আমি ওই দিকে আর গেলাম না। আমি সংক্ষেপ করার জন্য আমার বয়ানের শেষের দিকে চলে আসতেছি। মুহতারাম হাজিরিন, এতক্ষণ পর্যন্ত প্রশংসা করছেন নিজের দলের লোক। আমার সাথে বলেন, প্রশংসা করছে চেহারা নিয়া কারা? নিজের দলের লোক। এখন প্রশংসা করবে বিরোধী দলের লোক। বলেন তো, বিরোধী দলের কেউ কি আরেক দলের প্রশংসা করে? আওয়ামী লীগ বিএনপির প্রশংসা করবে? বিএনপি আওয়ামী লীগের প্রশংসা করে না। যদিও এখন বর্তমানে রুমিন ফারহানা প্রশংসা করে, এর জন্য বাইরত হয়ে গেছে, হয়েছে না? সাধারণত বিরোধী দলের লোক কখনো আরেক দলের প্রশংসা করে, কিন্তু মজবুত কোনটা বেশি? নিজের দলের লোক প্রশংসা করলে মজবুত বেশি, না বিরোধী দলের কেউ প্রশংসা করলে মজবুত বেশি? হ্যাঁ, আমার নবীর চেহারা নিয়ে কেউ প্রশংসা করছে কিনা? আমি বলবো হ্যাঁ। আমার নবীর চেহারা নিয়ে বিরোধী দলের লোকেরা শুধু প্রশংসা করে নাই, বরং শুধু চেহারা নয়, আল্লাহ নবীজিকে এমন কিছু গুণাগুণ দান করেছেন, প্রত্যেকটা গুণাগুণ আল্লাহ নবীজিকে এমন ভাবে দান করেছেন যেই গুণাগুণ দেখা অমুসলিমরা, বিরোধী দলের লোকেরা, মুশরিকরা, কাফেররা শুধু প্রশংসাই করতো না। আরে প্রশংসা তো মামুলি জিনিস, প্রশংসা তো সাধারণ জিনিস। প্রশংসা তো আপনি একজনের হিন্দুর প্রশংসা করতেই পারেন, হিন্দু লোকটা অনেক ভালো, এটা আপনি বলতেই পারেন, গুনাহ হবে না। হিন্দু লোকটার ব্যবসা বাণিজ্য খুব ভালো, লেনদেন অনেক ভালো, ব্যবহার আচার অনেক ভালো, আপনি এটা বলতেই পারেন, কোনো গুনাহ হবে না। কিন্তু আপনি তার ভালো দেখা কি কালেমা ত্যাগ কইরা, ধর্ম ত্যাগ করে হিন্দু হইবেন? তাহলে প্রশংসা মারাত্মক জিনিস নাকি ধর্ম ত্যাগ মারাত্মক জিনিস? আমার নবীর প্রশংসা শুধু করতো না, এক একটা গুণাগুণ দেখা অমুসলিমরা কালেমা পড়া পড়া মুসলমান হইতো। সুবহানাল্লাহ বলেন। যেমন এখন যেহেতু চেহারার বর্ণনা চলতেছে, এই জন্য চেহারার ব্যাপারে বলি। নবীজির চেহারা দেখে কেউ কালেমা পড়া মুসলমান হয়েছে কিনা আমি বলবো, আপনারা কয়টা হাদিস চান, কয় হাজার সাহাবীর ব্যাপারে চান, আমরা আপনাদের সামনে পেশ করতে পারবো, কিন্তু সময় যেহেতু নাই, একটা হাদিস আপনাদের সামনে বলি। মুহতারাম হাজিরিন, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস, রাবির নাম হযরত আব্দুল্লাহ ইবনে সালাম। উনি বলেন, মুহাম্মদ নামক একজন ব্যক্তি হিজরত করে মদিনায় আসলো। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম কে? ইহুদিদের আলেম। জোরে কোন কে? তখনও উনি মুসলমান না, উনি ইহুদিদের আলেম, বুঝছেন, ইহুদিদের পণ্ডিত। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম, মুহাম্মদ নাম, উনি বলেন মুহাম্মদ নামক একজন ব্যক্তি মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় আসলো। এই ব্যক্তিটা আসলে সত্য নবী না মিথ্যা নবী একটু যাচাই বাছাই করা দরকার। মানুষ তার কাছে যায়, তার বয়ান শুনে, তার কালেমার দাওয়াত পায়, তাকে ভালোবাসে, মুসলমান হয়ে যায়। আমারও একটু দেখা দরকার এটা সত্য নবী না মিথ্যা নবী। আচ্ছা, আজানের যদি একটু সুযোগ দেই, আজানের যদি একটু সুযোগ দিই, আজানের পরে উঠে যাইবেন কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠান। আজানের পরে উঠে যাবেন একজন। আর কেউ আছেন? আর কেউ আছেন? নবীর মোহাব্বতে আজানের পরে একটু সময় থাকবেন কারা? আল্লাহু আকবার বলে হাত উঠান। দেখা যাবে আপনাকে ওয়াদা কতটা মজবুত হয়। দেন, আজান দেন। খালি আসলে দেখবো আপনাকে ওয়াদাটা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله
أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله ইনশাআল্লাহ আমি অনুরোধ করব যে ওযু ইস্তেঞ্জার সময় দেওয়ার জন্য। বয়ানের পরে আপনাদেরকে সময় দেওয়া হবে ইনশাআল্লাহ। কষ্ট দিলাম তাই না? আর অল্প একটু কথা শেষ না করলে ভালো লাগবে না। আমার কাছে, আপনাদের কাছে ভালো লাগবে কিনা জানি না, আমার কাছে ভালো লাগবে না। খেয়াল করেন, এখন উঠে কে এদিকে এদিকে আমার দিক, সবাই বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সবাই বলেন, সবাই একটু একেবারে বয়ানের শুরুতে যেভাবে বলছেন ওইভাবে চিৎকার দিয়ে আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের আলেম, উনি বলেন মুহাম্মদ নামক একজন ব্যক্তি হিজরত করে মদিনায় আসছে। মানুষ তাকে দেখার জন্য ভিড় জমানো আরম্ভ করলো। তো দেখে বয়ান শুনে ভালো লাগে, দেখে মুসলমান হয়। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি যেহেতু ইহুদিদের আলেম, আলেমরা কিন্তু চকচক করলেই শোনা মনে করে না। চকচক করলে কি হয় না? শোনা হয় না। আলেমরা যাচাই বাছাই করে যে এটার ভিতরে আসলে এলেম আছে কিনা, এটার ভিতরে আসলে কিছু আছে কিনা, নাকি খালি কলসি, এটা কি আসলে সত্য ব্যক্তি না মিথ্যা ব্যক্তি, এটা আসলে যাচাই বাছাই করে। এজন্য রাগ করবেন না, বোঝানোর জন্য বলি, আলেম না যারা অনেক সময় এমন হয়ে যায় ল্যাংটারেও পীর কয়, আছে না নাই? আবার গানও বানায়। কি গান? সোলেমান ল্যাংটা, সোলেমান ল্যাংটা। না, আমারে একজনে আবার ওই যে ঈশের বয়ানে শুনছি আমি। আর বয়ান জানো? ওই গোলাম কি, গোলাম রব্বানি, উনার বয়ানে আমি এটা শুনছি। আমার আবার দোষ দিবেন না, হুজুরে গান শুনছি, আমি উনার বয়ানে শুনছি। দোহাই ল্যাংটা, দোহাই ল্যাংটা, এটা আমাদের না বললে তো গুনাহ হবে। এগুলো তো আমাদের ধরায় দিতে হবে। দোহাই একমাত্র কার নামে দিতে হবে? দোহাই কি? দোহাই মানে দোহাই কাটলাম, মানে কসম কাটলাম। কসম একমাত্র কার নামে? আল্লাহর নামে কসম যে কাটবে তার ইমানের অবস্থা কি হবে? থাকবে না ইমান? এই যে বলে দোহাই ল্যাংটা, দোহাই ল্যাংটা, ইমান থাকবে নি এই সমস্ত গান শুনলে? আলেম না যারা, যে কোনো মুহূর্তে তাদের কাছে যায় মুরিদ হয়ে যায়। এলেম না থাকলে সাবধান, ফরজ এলেমটুকু যদি না থাকে, সন্তানদেরকে যদি অন্তত মক্তবে 3 পর্যন্ত না পড়ান, যে কোনো মুহূর্তে ওই সন্তান ল্যাংটারেও পীর করতে দেরি করবে না। কথা বুঝতে পারছেন? কত শিরকি শিরকি কুফরি কথা বলে। আহা, এদের কাছে আমরা যাই মুরিদ হই, আছে না নাই? এই যে গান বানায়, কি গান? মুর্শিদ আমার উজুড়ি সাকি মহিমা জাহানে, গলার মালা পড়াইয়া ধীরে ধীরে টানে, হিমহে 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 হিমহে, আছে না নাই? ভাই, এগুলা ধরায় দেওয়া ইমানি দায়িত্ব। জোরে বলেন, কি দায়িত্ব? আমরা যদি এগুলা আমরা ধরায় না দেই, আপনারা বুঝবেন কেমনে এগুলার মধ্যে কিভাবে শিরিক আর কুফরি ঢুকায়? আচ্ছা,
এই যে হিম হে বলে জিকির করলো, আল্লাহর জিকির কোরআনে এবং হাদিসে কোন জায়গায় হিম হে আছে? আচ্ছা, কোরআন হাদিসে না থাক, জিকিরটা তো আরবিতেই কইছে, তো আরবি বানান কেমনে? হিম হে বানান কেমনে? বানান কোন? আবার জিকির করে হু উ হু উ, আছে না নাই? আমি বানায় কইছি না, আপনারা শুনছেন এটা? তো শুই না যদি থাকেন, হু উ বানানটা কোন? কেউ একজন দাঁড়ায় এখন যে হুজুর হু উ বানান আরবিতে আমি করতে পারি, দাঁড়ান, কে পারবেন হাত উঠান। হু উ বানান করতে পারবেন? এই ধরনের ব্যক্তিরা যারা আল্লাহর জিকিরকে বিকৃত করে ফেলে, তারা তো যে আল্লাহ মালিকের নাম রে বিকৃত করে, সেই ব্যক্তিরা তো মালিকের শরীয়তকে, মালিকের ইসলামকে বিকৃত অটো করবে। বুঝেন নাই কথা? আল্লাহর নামটা বড় না শরীয়ত বড় ওজনের দিক থেকে বলেন তো? সিরিয়ালের দিক, তারতিবের হিসাবে সিরিয়ালে প্রথমে আল্লাহর নাম বড় না আল্লাহর বিধান বড়? আল্লাহর নাম বিধানের চেয়েও বড়। যে নাকি, যারা নাকি, যেই দল নাকি আল্লাহর নামকে বিকৃত করতে পারে, এরা আল্লাহর বিধানকে বিকৃত করা এটা স্বাভাবিক বিষয়। বুঝতে পারেন নাই? এই জন্য অনুরোধ করব, আলেমরা যেই পরামর্শ দেয়, বড় ওলামায়ে কেরামদের দল, হুজুর কত দল আছে, কই যাবো? অমুক আলেমকে আমি বলো, তমুক আলেমকে আমি বলো, অমুক আলেমকে আমি বলো, তো হুজুর যাবো কোন দিকে? উত্তর, যে আলেমদের জামাত বড় সে আলেমদের কাছে যান। যেই আলেমদের জামাত বড় এই আলেমদের কাছে যান। আলহামদুলিল্লাহ, সারা বিশ্বে সবচেয়ে ওলামায়ে কেরামদের সবচেয়ে বড় জামাত ওলামায়ে দেওবন্দ। আলহামদুলিল্লাহ বলেন, তাদের সাথে থাকেন ইনশাআল্লাহ। এত বড় জামাত একসাথে, আলেমদের এত বড় জামাত কখনো গুমরাহির দিকে যাবে না। আল্লাহ বুঝদান করেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম উনি বলতেছেন, এটা মুহাম্মদ আসলে সত্য নবী না মিথ্যা নবী, আমি একটু যাচাই বাছাই করব। যাচাই বাছাই করার জন্য উনি তিনটা প্রশ্ন ঠিক করছেন। তাওরাত থেকে, জাবুর থেকে, ইনজিল থেকে উনি তিনটা প্রশ্ন ঠিক কইরা নবীজিকে যাচাই বাছাই করার জন্য যাইতেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালামকে অন্যান্য ইহুদিরা বলেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম তুমি কই যাও? আব্দুল্লাহ ইবনে সালাম বলে, কে নাকি নবী দাবি করছে, আমি একটু ওনারে আটকাইতে যাই। কয় তুমি একা যাবা কেন? আমরাও তোমার সাথে যাব। কয় চলো তাহলে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বিশাল বড় ইহুদিদের এক কাফেলা নিয়ে নবীজিকে আটকানোর জন্য যাইতেছেন। নবীজিকে আটকানোর জন্য যাইতেছেন কেন? কয় জনগণের সামনে লজ্জিত করবেন, এটা আসলে মিথ্যা নবী, এটা প্রমাণ করে ছাড়বেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালামের নিয়ত দেখা মুসলমান হবে না, নবীজিকে আটকাবে, এই নিয়তে যাইতেছেন। হঠাৎ করে মসজিদে নববীর সামনে যখন পৌঁছায় গেল, তখন নবীজির আওয়াজ শুনতে পায়। নবীজি তখন এই হাদিস তেলাওয়াত করতেছিলেন, সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়া মিম্বরে বৈশা এই হাদিস বলতেছিলেন, আফশুস সালাম ওয়া আতঈমুত তুআম ওয়া সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। এই হাদিস শুনতেছিলেন আর মসজিদের ভিতরে ঢুকতেছিলেন। হঠাৎ করে হযরত আব্দুল্লাহ ইবনে সালামের নজরটা নবীজির চেহারা মুবারকের উপর পড়ছে। ওনার নিয়ত উনি দেখা মুসলমান হবেন, যাচাই বাছাই করে হবেন। হযরত আব্দুল্লাহ ইবনে সালামের নজরটা যেই মাত্র নবীজির চেহারা মুবারকের উপর পড়ছে, 100 কিলোমিটার গতির গাড়ি হাত ব্রেক করলে যেমন হয়, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম ওইভাবে হাত ব্রেক খায় দাঁড়ায় গেছেন। অন্যান্য ইহুদিরা বলেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম যাও না কেন, প্রশ্ন করো না কেন, আটকাও না কেন? এই নবীরে না তুমি আটকাইবা, যাও আটকাও না কেন? আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ও মিয়ারে প্রশ্ন করব কি, যাচাই বাছাই করব কি, আটকাবো কি? আমি তো এই নবীর চেহারা দেখা নিজেই আটকায় গেছি। কয় কেন কেন কেন? কয় লাইসা বিওয়াজহিন কাযাব, আমি আল্লাহ পাকের জাত ও ইজ্জতের কসম করে বলি, এত সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি কোনদিন মিথ্যা নবী হইতে পারে না। খাতমে রসুল নজবে সুবুল সুবহ হেদায়াত, খাতমে রসুল নজবে সুবুল সুবহ হেদায়াত, হাক্কা কে নজিরি তুল হক বশিরি। শের করার টাইম নাই, আলোচনার সামনে যাওয়ার টাইম নাই। শেষ কথা, মানুষ মানুষকে কয় কারণে ভালোবাসে?
এক নাম্বার কারণ সৌন্দর্য। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের নবীজিকে এমন সৌন্দর্য দান করছেন যে শুধু নিজের দলের লোকেরা না, অমুসলিমরা আয়েশা, অমুসলিমদের লিডাররা পর্যন্ত আয়েশা, আব্দুল্লাহ ইবনে সালামের মতো ব্যক্তিরা আয়েশা নবীজিকে বলে, ওগো রাসূল আমার আর বুঝতে বাকি নাই, আমার আপনার বয়ান আর শোনার দরকার নাই, কালেমার দাওয়াত আমাকে দেওয়ার দরকার নাই, আমার সাথে যারা আসছে ওদেরকে দেন, আমার জন্য আর কালেমার দাওয়াতের প্রয়োজন নাই। আপনার চেহারায় খতমে নবুয়তের দলিল, আপনার চেহারায় সাক্ষী দেয় আপনি শেষ নবী। ওগো রাসূল আমারে তাড়াতাড়ি কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। মুহতারাম হাজিরিন, এত সুন্দর চেহারাওয়ালা নবীর সাথে জান্নাতে যাইতে চান কারা কারা? আল্লাহু আকবার বিল হক চান? হাত নামান। লাভ কি? কয় এত সুন্দর চেহারাওয়ালা নবী জান্নাতে গেলে আরো সুন্দর হবে কি হবে না? কেমন সুন্দর? জান্নাতের পুরা সমস্ত জান্নাতের সৌন্দর্য এক পাল্লায়, আমার নবীর চেহারার সৌন্দর্য আরেক পাল্লায়। জান্নাতের সব সৌন্দর্যের চেয়ে আমার নবীর চেহারা আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি সুন্দর হবে। ওই দিন জান্নাতীরা আফসোস করবে যারা নাকি নবীর পাশে জান্নাত পায় নাই। কার পাশে? তাহলে নবীর পাশে যদি জান্নাত পাইতে চাই, নবীর ওই চেহারা যদি কক্সবাজার যাও কেন সৌন্দর্য দেখার জন্য, জাফলং যাও কেন সৌন্দর্য দেখার জন্য, তো জান্নাতে যায় নবীর সৌন্দর্য 24 ঘন্টা যদি পাইতে চাই নবীর সাথে জান্নাতে যাইতে হবে। আর নবীর সাথে জান্নাতে যাইতে গেলে নবীকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে। কথা এক নাম্বার পয়েন্ট শেষ। 2 নাম্বার পয়েন্ট আধা মিনিটে। নবীকে ভালোবাসবো কোন পদ্ধতিতে? মাকে ভালোবাসার যেই পদ্ধতি, বউকে ভালোবাসার কি এক পদ্ধতি না আলাদা পদ্ধতি? নবীজিকে ভালোবাসার একটাই পদ্ধতি, সেটা হলো মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। একমাত্র পদ্ধতি নবীর সুন্নত, নবীর আদর্শ অনুযায়ী নবীজিকে ভালোবাসতে হবে। নবীর আদর্শ নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এগুলাতে নবীজির আদর্শ মোতাবেক চালাতে হবে। নবী বলেন আশেকে রাসূল লাগাইতে হবে না, তুই আমার সাথে জান্নাতে থাকবি। সুবহানাল্লাহ বলেন। কথা আর শেষ করতে পারলাম না, যতটুকু কইছি আল্লাহ আমাদেরকে একটু আমল করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।